নমস্কার। শুরু করছি আরও একটি আলোচনা। শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনের প্রথম ভাগে জগৎ সংসার ভুলে যেন জগৎ সংসার থেকে সরে গিয়ে সাধনার সাগরে নিমজ্জিত ছিলেন। দ্বিতীয় ভাগে তিনি যেন সর্বদাই সমাধিতে নিমজ্জিত বা অর্ধ নিমজ্জিত ছিলেন। সমাধি থেকে তামাক খাবো, জল খাবো ইত্যাদি বলে বুধিত হচ্ছেন, কিন্তু তাঁর দেহ মন এমন শুদ্ধ সত্য গুণে নির্মিত ছিল যে তিনি সমাধি থেকে নেমে দক্ষিণেশ্বরে বা গাড়ি করে ভক্তদের কাছে গিয়ে যে সত্য তিনি অনুভব করছেন তার কথা বা সে অনুভব লাভের উপায়ের কথা বলছেন। তিনি ব্রহ্মানুভূতির সর্বোচ্চ স্তরে নির্বিকল্প সমাধি অবস্থায় গিয়ে নির্বিশেষ ব্রহ্ম এবং ওই সমাধির এক ধাপ নিচে এসে সমস্ত জগৎটা ব্রহ্মময় এইরূপ প্রজ্ঞানুভূতি যখন ইচ্ছা তখন লাভ করছেন। এই অনুভূতি স্বামীজি কথিত ব্যবহারিক বেদান্ত এর দার্শনিক ভিত্তি। শ্রীরামকৃষ্ণের জীবনে অন্য কাজের স্থান নেই বললেই চলে। তাঁর জীবনের কর্ম ও লোক ব্যবহারের দিকটা সাধারণের ততটা চোখে পড়ে না যতটা পড়ে তাঁর আধ্যাত্মিক তন্ময়তা, তাঁর সমাধিমগ্নতা বা সমাধি প্রবণতা। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ জীবনরূপ পরীক্ষাগারে এই চরম সত্য পরীক্ষিত ও প্রমাণিত দেখে এবং নিজ জীবনেও সে সত্য অনুভব করে একালের সর্বসাধারণের ও বিদ্বজ্জনের নিকট তাঁর ব্রহ্মতেজ, ক্ষাত্রবীর্য দীপ্ত ব্যক্তিত্ব, বাগ্মিতা ও অগাধ পাণ্ডিত্য দিয়ে সেই সত্যগুলি প্রচার করলেন। বেদান্তের এমন যুগোপযোগী ব্যাখ্যান ও প্রচার কার্য শ্রীরামকৃষ্ণ বা শ্রী শ্রী সারদা মাতার জীবনে অনুপস্থিত। স্বামীজির জীবনে শ্রীরামকৃষ্ণের অহরহ সমাধিমগ্নতা অথবা শ্রী শ্রী মায়ের মতো নিত্য স্বহস্তে অপরের সেবা যত্ন দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ সমাধির দ্বারা যে পরম সত্য সাক্ষাৎকার করেছেন, স্বামী বিবেকানন্দ জগৎ জুড়ে প্রচার করেছেন যে সত্যকে তা জীবনে প্রয়োগ করতে পারলে মানুষের জীবনে কী সৌন্দর্য নেমে আসে, জীবন কীরূপ কল্যাণময় শান্তির আগারে পরিণত হয়। শ্রীমা তাঁর দৈনন্দিন আচরণের মধ্যে দিয়ে তাই দেখিয়েছেন। সর্বভূতে ভগবৎ দর্শন ও সেই সমান ঈশদৃষ্টিতে জীবের সব প্রেম সেবা তাঁর কর্মময় জীবনের মাঝে যেমন প্রকাশিত, তেমনটি শ্রীরামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দের জীবনে দেখা যায় না। তাঁর জীবনে সমাধি আছে, তবে শ্রীরামকৃষ্ণের অহরহ সমাধিমগ্নতা নেই। সাদাসিধে কথায় গুরুতত্ত্বের প্রকাশ আছে, তবে প্রচার দক্ষতা তাঁর নেই। শ্রী শ্রী মা জীবনের পটভূমি সাধারণ মানুষের জীবনের পটভূমির অনুরূপ। সে পটভূমি দক্ষিণেশ্বর বা বেলুড় মঠের শুচিশান্ত তীর্থভূমি নয়। সে পটভূমি মুখ্যত জয়রামবাটির রোগ শোক দুঃখ হতাশা দুর্বলতা বেষ্টিত সংসার। সেখানে তিনি বাস করছেন রাধুর পাগলি মা যোগমায়া, অদ্ভুত মেজাজি অবুঝ রাধু, শুচিবাই স্বভাবা
ভক্তিমতী নলিনী দিদি পরস্পর ঝগড়াঝাটিরত ভাইদের নিয়ে, দীন দরিদ্র গ্রামবাসীদের নিয়ে, আর হাজারো প্রকৃতির সৎ অসৎ, ধনী দরিদ্র ভক্তদের নিয়ে। আর করে চলেছেন গৃহস্থালির টুকিটাকি সব কাজ, নিত্যকার জপ ধ্যান পূজা ও সৎ প্রসঙ্গ। গভীর রাতেও তাঁর ঘুমের সময় নেই, জপ করছেন যাতে জগৎজোড়া সন্তানদের কল্যাণ হয়। এই পরিবেশে তিনি একটুও হাঁপিয়ে উঠছেন না। সব কাজ করেও তিনি নির্লিপ্ত, শান্ত, অশান্তি কখনো নেই তাঁর। ব্রহ্মজ্ঞান সর্বভূতে ব্রহ্মদর্শন তাঁর আঁচলে যেন বাঁধাই রয়েছে সর্বদা। বরিষ্ঠ সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দের আর মুসলমান মজুর আমজাদের মধ্যে সমদর্শন। সকলকে সেই সমদর্শনের ভিত্তিতে সমানভাবে সেবা যত্ন করা তাঁর কাছে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ ও স্বাভাবিক। এই ত্রয়ীর লীলা অনুযায়ী পূজনীয় স্বামী প্রেমেশানন্দ তাই যথার্থই মন্তব্য করেছেন, শ্রীরামকৃষ্ণ সত্যর দ্রষ্টা ও প্রতিপাদয়িতা, স্বামীজি উহার বক্তা ও প্রচারক, শ্রী শ্রী মা উহার ব্যবহারাদর্শ। শ্রীরামকৃষ্ণ হাতে জ্ঞান ভক্তিরূপ তেল মেখে সংসারের সমাজের কর্তব্য কর্মরূপ কাঁঠাল ভাঙতে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার করতে বলেছেন। অশান্ত সংসারে শান্তি লাভের এই উপায়। সহস্র ঝামেলাপূর্ণ পরিস্থিতিতে থেকেও এইরূপ যে করা যায় এবং তার দ্বারা এই জীবনেই সর্বদা শান্তিতে থাকা যায়, শ্রী শ্রী মার জীবন থেকেই সেটা নিঃসন্দেহে জানা যায়। তাই নরনারী নির্বিশেষে সকলের কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য বিশেষ উপযোগিতা রয়েছে শ্রী শ্রী মার জীবনের। তবে কোনো ভাব বা আদর্শ বুদ্ধিতে দৃঢ়ভাবে আরূঢ় না হলেও সে অনুসারে কাজ করা যায় না। তাই সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের, যাঁদের জীবনে একই আদর্শ রূপায়িত হয়েছে, জীবন ও বাণীর চর্চাও একান্ত আবশ্যক। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা ও স্বামীজি প্রসঙ্গ থেকে স্বামী মুমুক্ষানন্দ মহারাজের লেখা থেকে আলোচনা তুলে ধরা হলো। ধন্যবাদ।